আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মহাশাদ সেনসাদ। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে আমাদের ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইটে পিপরাপে ইন্টিগ্রেট করতে পারি। প্রথমে আমাদেরকে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। তারপর এখান থেকে আমরা প্লাগইনস অপশন থেকে অ্যাড প্লাগইনে চলে যাব। তারপর এখানে আমরা সার্চ অপশনে সার্চ করব পিপরাপে লিখে। যেহেতু পিপরাপে অফিসিয়ালি ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে রয়েছে, ওই জন্য আমাদেরকে ম্যানুয়ালি গিটহাব থেকে অথবা আদার্স কোনো সোর্স থেকে ডাউনলোড করতে হবে না। আমরা ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস থেকে এটা ইনস্টল করে নিতে পারবো। তো ইনস্টলে ক্লিক করার পর এটা একটু লোডিং নিবে বা ইনস্টলিংয়ের জন্য প্রসেসে যাবে, দেন হচ্ছে এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা চাইলে এটাকে অ্যাক্টিভ করতে পারবো বা অ্যাক্টিভ করে নিব। তো এখানে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে এখানে সেটিং করতে হবে বা এপিআই কি বেস ইউআরএল এগুলো বসাতে হবে। তো আমরা চাইলে ডিরেক্টলি এখান থেকে সেটিং অপশনে চলে যেতে পারি, অথবা ওয়ার্ড ই-কমার্সের যেই পেমেন্ট অপশন রয়েছে ওইখান থেকেও আমরা পিপরাপেকে সেটিং করতে পারবো। তো সাপোজ আমি ডিরেক্টলি সেটিংয়ে চলে যাচ্ছি এখানে ক্লিক করে। তো এটা পিপরাপের কিছু ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে, তাহলে এটা ইজিলি কাজ করবে আমাদের চেকআউট পেজে। প্রথমত হচ্ছে আমাদেরকে এটা ইনেবল করে দিতে হবে। আমরা যদি চাই আমাদের চেকআউট পেজে পিপরাপ এটা শো করো, ওই জন্য হচ্ছে আমরা ইনেবল করে দিয়েছি। চাইলে আমরা হচ্ছে এখানে একটা লোগো ইউজ করতে পারবো বা লোগো ইউআরএল, অথবা কোনো কিছু না দিলে পিপরাপের ডিফল্ট লোগো শো করবে। তো সাপোজ আমরা এখানে যদি বিকাশ নগদের লোগো অ্যাড করতে চাই, আমরা সাপোজ গুগল থেকে হচ্ছে বিকাশ লোগো ফাইন্ড আউট করে নিই। এখান থেকে হচ্ছে আমি এটার ইউআরএল কপি করে নিব। কপি করার পর জাস্ট লোগো ইউআরএল আমি কপি পেস্ট করে দিলাম। এখন দেখা যাচ্ছে আমরা লোগো ইউআরএল কপিও করেছি, দেখা যাচ্ছে আমাদের পরবর্তীতে লোগোটা প্রয়োজন হচ্ছে না। ওই ক্ষেত্রে আমরা ডিসপ্লে আইকন যেটা রয়েছে ওইটা আমরা ডিসেবল করে যদি রাখি বা টিকচিহ্নটা উঠিয়ে দিই, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের শো করবে না এটা। তবে এটা আমরা যদি চাই যে চেকআউট পেজে এটা লোগো শো করুক, ওই জন্য হচ্ছে আমরা এটা ইনেবল করে রাখবো। তারপর এখানে অর্ডার টাইপ। এখন অর্ডার টাইপটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করেন, দেখা যাচ্ছে আপনি যদি টি শার্ট অথবা কোনো কিছু সেল করেন যেটার জন্য ডেলিভারি প্রয়োজন হবে, ওই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে অর্ডার টাইপটা প্রসেসিংয়ে দিয়ে রাখতে পারেন বা ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে রাখতে পারেন। তো কেউ যখন আপনাকে পেমেন্ট করে কমপ্লিট করে দিবে দেখা যাচ্ছে অর্ডারটা, তখন কিন্তু অর্ডারের স্ট্যাটাস পেন্ডিংয়ে থাকবে বা প্রসেসিংয়ে থাকবে। তখন দেখা যাচ্ছে আপনি ডেলিভারি করার পর এটা আপনার যে স্ট্যাটাস অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। তবে আপনার দেখা যাচ্ছে যদি এটা ফিজিক্যাল প্রোডাক্ট হয় বা ডাউনলোডেবল প্রোডাক্ট যদি হয়, ওইটার জন্য তো কোনো ডেলিভারি লাগবে না। তো দেখা যাচ্ছে আপনি যদি এখান থেকে যদি ডিজিটাল প্রোডাক্ট অটো কমপ্লিট দিয়ে দেন, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে পেমেন্ট করার সাথে সাথে এটা কমপ্লিট হয়ে যাবে এবং সে চাইলে ওই ডাউনলোডেবল প্রোডাক্টটা ডাউনলোড করতে পারবে, অথবা আপনি যেভাবে সেটিং করবেন ওইভাবে কাজ করবে। তবে এটা অর্ডারটা ইনস্ট্যান্টলি কমপ্লিট হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় কিছু ডিজিটাল প্রোডাক্ট রয়েছে লাইক নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, এগুলো যেগুলো রয়েছে ম্যানুয়ালি কমপ্লিট করতে হয়। আপনি ওগুলো ডিজিটাল প্রোডাক্ট সেট অন প্রসেসিংয়ে দিয়ে দিবেন, তাহলে ডিজিটাল প্রোডাক্ট হলেও এটা কমপ্লিট হবে না, এটা প্রসেসিংয়ে থেকে যাবে। তারপর হচ্ছে এখানে পিপরাপে প্যানেল ভার্সন। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখা যাচ্ছে পিপরাপের কারেন্টলি দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে V3, একটা হচ্ছে V2 বা 3 নিচে যে ভার্সনগুলো রয়েছে। তো দেখা যাচ্ছে যারা নতুন ভার্সনটা ইউজ করতেছেন তারা V3 চুজ করবেন অথবা তার উপরেরটা, এবং হচ্ছে যারা পুরাতন বা হচ্ছে যেটা V3 নিচে রয়েছে বা V2, ওইটার জন্য হচ্ছে আপনি ভার্সন 3.0 এটা চুজ করলে দেখা যাচ্ছে ওই অনুযায়ী কাজ করবে, যেহেতু দুইটার এপিআই সিস্টেম হচ্ছে দুইটা আলাদা। তারপর এখানে হচ্ছে এপিআই কি রয়েছে। তো এটা হচ্ছে আমরা কোথায় পাবো? এপিআই কির জন্য আমাদেরকে যেতে হবে পিপরাপে ড্যাশবোর্ডে। তারপর হচ্ছে এখান থেকে আমরা ব্র্যান্ড সেটিংয়ে যাব। তো ব্র্যান্ড সেটিংয়ে যাওয়ার পর আমরা এপিআই কিতে ক্লিক করব। তো এপিআই কিতে ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে হচ্ছে ক্রিয়েট এপিআই ক্লিক করেও হচ্ছে একটা এপিআই ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের এক্সিস্টিং এপিআই থাকলে ওটা কপি করেও নিতে পারি। তো সাপোজ আমাদের এপিআই ক্রিয়েট করা নাই, আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবো, এপিআই নাম বসায় দিব। তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট, আপনি যদি চান আপনার একটা এপিআই এতদিন পর অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যাবে, ওই ক্ষেত্রে আপনি এক্সপায়ারি ডেট দিয়ে রাখতে পারেন। তবে দেখা যাচ্ছে নর্মালি ইউজেবলের জন্য আমরা হচ্ছে কখনোই এক্সপায়ারি ডেট চুজ করি না। তো অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে এপিআই কোনো রিস্ক থাকলে তখন হচ্ছে চাইলে হয়তো আমরা এক্সপায়ারি ডেট দিয়ে রাখতে পারি। তারপর হচ্ছে আমরা অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ, মানে এপিআই কিটা কি অ্যাক্টিভ থাকবে না ইনঅ্যাক্টিভ, তো ওইরকমভাবে আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো। সো যেহেতু আমারটা অলরেডি ক্রিয়েট করা আছে, আমি জাস্ট কপি করে এখানে হচ্ছে ই-কমার্সের এপিআই কিতে বসায় দিব। তারপর এখানে নেক্সট যেই স্টেপটা রয়েছে সেটা হচ্ছে বেস ইউআরএল। তো বেস ইউআরএল কি হবে? এটা হচ্ছে আমাদের পিপরাপে প্যানেল ইউআরএল হবে। তবে এটা কিন্তু আবার এই ইউআরএল না, এটা ইউআরএল দিলে কাজ করবে না। আপনাকে এখানে এপিআই এন্ড পয়েন্টে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে যে বেস ইউআরএল রয়েছে এটা কপি করতে হবে।
কপি করার পর আপনি জাস্ট হচ্ছে এইখানে বেস ইউআরএল বসায় দিবেন। তো বসানোর পর হচ্ছে সেভ চেঞ্জেস যদি আমরা দিয়ে দিই, দেখেন ইউর সেটিং হ্যাজ বিন সেভড, মানে আমাদের সেটিং সেভ হয়ে গেছে। এখন আমাদের এইখানের কাজ কমপ্লিট। এখন আমরা হচ্ছে আমাদের স্টোরে যাব। যেহেতু এটা একটা ডেমো সাইট, তো এক্ষেত্রে এখানে কিছু নাই। তো আমি শপে যাই। শপে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করব। একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা গো টু চেকআউটে যাব। তো গো টু চেকআউটে যাওয়ার পর এখানে তো আমার নেট একটু খুবই স্লো, তো তার জন্য হয়তো একটু সমস্যা হতে পারে। তো আমরা এখানে যেই লোগোটা দিয়েছিলাম ওইটা শো করতেছে। আমরা যেই এখানে যেই লোগোটা দিয়েছিলাম ওইটা কিন্তু এখানে শো করতেছে। চাইলে আমরা যেই লোগোর ইউআরএল দিব ওইটা শো করবে, অথবা যদি ডিসেবল করে রাখতে চাই সেটাও করতে পারবো। তারপর হচ্ছে আমরা এখন যদি প্লেস অর্ডারে ক্লিক করি, তো প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে এটা লোডিং হচ্ছে। তো দেখেন এখানে একটা ইরর আসছে। এখন এটা আপনাদেরও আসবে, এটা স্বাভাবিক, এটা ভয় পাওয়ার কিছু নাই। তো এখানে হচ্ছে পেমেন্ট ইরর, মানে হচ্ছে আমাদের এই ইউআরএলটা হোয়াইট লিস্ট করা নাই, বা আমাদের ডোমেইন সেকশনে অ্যাড করা নাই, বা ডোমেইন লিস্টে অ্যাড করা নাই, তার জন্য ইররটা আসতেছে। এটা কিভাবে সলভ করব? জাস্ট হচ্ছে আমাদেরকে এই ডোমেইন এতটুকু কপি করতে হবে, অথবা আমাদের ওয়েবসাইট থেকে জাস্ট ডোমেইনটা কপি করতে হবে। কোনো ধরনের স্ল্যাশ কিছু অ্যাড করা যাবে না, জাস্ট ডোমেইনটা কপি করে, অথবা এখানে যে ইররটা দেখাবে আপনি ওই ইররের ডোমেইনটা পেয়ে যাবেন। জাস্ট এতটুকু কপি করে আপনি হচ্ছে এপিআই সেকশনে চলে আসবেন বা চলে আসবো। তারপর হচ্ছে আমরা এখানে ডোমেইন অপশনে চলে যাব। দেন হচ্ছে হোয়াইট লিস্ট ডোমেইনে ক্লিক করে ডোমেইনটা বসায় দিয়ে আমরা হচ্ছে স্ট্যাটাস চুজ করে অ্যাক্টিভে ক্লিক করে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো ডোমেইনটা হোয়াইট লিস্ট হয়ে গেছে। এখন যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে এটা খুব সুন্দরভাবে শো করতেছে, সকল পেমেন্ট মেথড শো করতেছে। সো কীভাবে পিপরা পেজ সেট আপ করতে হয় ওইটা নিয়ে তো অলরেডি আমাদের চ্যানেলে এটা ভিডিও আছে, চাইলে ওটা দেখে আসতে পারেন। তো কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয় ওইটা নিয়েও তো ভিডিও করে দিলাম। সো আশা করি আপনারা খুব সহজেই সেট আপ করতে পারবেন। তাছাড়া কোনো ধরনের প্রবলেম অথবা ইস্যু হলে আপনারা কমিউনিটিতে জানাতে পারেন। আশা করি কোনো না কোনো কমিউনিটি মেম্বার আপনাকে অবশ্যই হেল্প করবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।